প্যাকেটজাত খাদ্য লবণে মিলছে বালি পাথর। বিষাক্ত লবণ খেয়ে অসুস্থ হচ্ছেন সাধারণ মানুষ, অথচ ফুড সেফটি আধিকারিকরা কুম্ভনিদ্রায়। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান তিনটি হচ্ছে প্রধান মৌলিক অধিকার, অথচ বর্তমান যুগে সাধারণ মানুষ বেশিরভাগ সময়ে খাদ্যে বিষ প্রক্রিয়ায় একের পর এক ঘটনা প্রত্যক্ষ হতে থাকলেও এই ধরনের খাদ্য সামগ্রী থেকে নিস্তার পাচ্ছেন না কেউই। অভিযোগ, গত 3 দিন পূর্বে বাগমা এলাকার এক বাসিন্দা বাজার থেকে ঊর্জাশক্তি নামক আয়োডিনযুক্ত খাবার লবণের প্যাকেট কিনে নিয়ে আসেন। সেই প্যাকেটজাত খাদ্য লবণে রয়েছে ব্যাপক পরিমাণে বালি ও পাথর। ঊর্জাশক্তি নামক আয়োডিনযুক্ত লবণ কোম্পানিটি গুজরাট রাজ্যের শুভম ফুড ইন্ডাস্ট্রিজের তৈরি। এই কোম্পানি মার্কেটিংয়ের দায়িত্বেও রয়েছেন নিজেরাই। অভিযোগ, ঊর্জাশক্তি লবণ দিয়ে রান্না করলে প্রতিদিনই খাবারে কংক্রিট, পাথর ও বালি মিলছে। এরই মধ্যে পরিবারের 2জন শিশু পেটের রোগে ভুগতে থাকেন। পরিবারের সাথে কথা বলে জানা গেছে, ভাত বা রান্না করা সবজিতে লবণ ও পাথর খুঁজতে চাল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী আলাদা আলাদাভাবে পরীক্ষা নিরীক্ষা করেও কোনো কিছু মেলেনি। অবশেষে সোমবার সকালে বাজার থেকে নেওয়া ঊর্জাশক্তি নামক আয়োডিনযুক্ত লবণের প্যাকেট থেকে লবণ জলে মেশাতেই চক্ষু চড়ক গাছের উপক্রম। অভিযোগ, গোলা লবণের নিচে প্রতি কেজিতে 400 গ্রামের মতো বালি ও কংক্রিট পাথর জলের নিচে জমাট বেঁধে থাকে। এই দৃশ্য দেখতে পেয়ে খবর দেওয়া হয় সংবাদ মাধ্যমের কর্মীদের। সংবাদ মাধ্যমের কর্মীরা খাদ্য হিসাবে ব্যবহার করা প্যাকেটজাত আয়োডিনযুক্ত লবণে পাথর ও বালির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে তাদের সামনেও সমস্ত ঘটনা তুলে ধরেন পরিবারের পক্ষ থেকে। সেই সময় এই দৃশ্য প্রত্যক্ষ করেন গ্রামের অন্যান্যরাও। দাবি ওঠে, ঊর্জাশক্তি নামক আয়োডিনযুক্ত প্যাকেটজাত লবণ কোম্পানির এই ধরনের অবৈধ কারবারের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। কারণ এই ধরনের আয়োডিনযুক্ত লবণের নামে কংক্রিট, পাথর ও বালি মেশানো লবণ খেয়ে প্রতিনিয়তই সাধারণ মানুষ বিভিন্ন রোগের শিকার হতে পারে। উল্লেখ্য, বর্তমান সময়ে রাজ্যে বিভিন্ন বাজারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন ধরনের অবৈধ বেনাম্বারি বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকান। সাধারণ মানুষ পকেটের পয়সা খরচ করে এই ধরনের নিম্নমানের খাবার খেয়ে প্রতিনিয়তই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, অথচ রাজ্যে খাদ্য দপ্তরের দায়িত্বে থাকা ফুড সেফটি আধিকারিকরা বিভিন্ন বাজারে হানা দিয়ে এই ধরনের অবৈধ বেনামবাড়ি নিম্নমানের খাদ্য সামগ্রী কোম্পানিগুলির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থাও নিচ্ছেন না। বলা চলে, রাজ্যে সাধারণ মানুষ প্রতিনিয়ত অতি নিম্নমানের প্যাকেটজাত বিভিন্ন খাদ্য সামগ্রী কিনে বিভিন্ন রোগ ভোগে ভুগতে থাকলেও খাদ্য দপ্তরের দায়িত্বে থাকা ফুড সেফটি আধিকারিকরা এক প্রকার কুম্ভ নিদ্রায় রয়েছেন। লবণটা আনছিলাম আর্য শক্তি লবণ, তো আজকে 2 দিন রান্না করতেছে, খাওয়া মানে সবজি যা রান্না সব ভালো লাগতেছে। ভালো কীর্তিকা খুঁজতে খুঁজতে আমরা অন্য ভাতের মধ্যে হইতেছে নাকি তাই খুঁজতে খুঁজতে লাস্টে আজকে এই জলটা ইয়ে করে দেখলাম যে লবণটা গুল্লা দেখেছি এটার মধ্যে শুধু বালু পাথর ফেলে রয়েছে। তারপর খাইয়া আমার বাড়ির 2জনের পেটের সমস্যা হয়ে গেছে গা। হ্যাঁ, তো আমরা শরীর তদন্ত চাই, আর্য শক্তি লবণের শরীর তদন্ত চাই। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।